يا أيها الرسول بلغ ما أنزل إليك من ربك আর আল্লাহ রাসূলকে বলে দিলেন, হে রাসূল, আপনার উপরে যা আপনার রবের পক্ষ থেকে নাজিল করা হয়েছে আপনি মানুষের কাছে পৌঁছে দেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই মহান দায়িত্ব মানুষের কাছে পৌঁছে দিতে গেলেন, সমগ্র আরবের মানুষদেরকে তিনি সাফা পাহাড়ের পাদদেশে একত্রিত করলেন, জড়ো করলেন, ওখানে ডেকে বললেন, ও আরবের মানুষেরা, আমি যদি বলি এই পাহাড়ের পিছনে বিরাট সেনাবাহিনী তোমাদের আক্রমণ করার জন্য অপেক্ষা করছে, তোমরা কি আমার কথা বিশ্বাস করবা নাকি? সেই সময় আরবের সমস্ত মানুষ একই বাক্য বলেছিল, অবশ্যই বিশ্বাস করি, কারণ তুমি ইতিপূর্বে কখনো কোনোদিন মিথ্যা কথা বলনি, কখনো খেয়ানত করনি, তোমার কাছ থেকে এমন কিছু আমরা পাইনি যা তোমাকে অবিশ্বাস করা যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। বলে দিলেন, হে আরবের মানুষেরা, তোমরা সবাই বলে নাও আল্লাহ ছাড়া আর কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া আর কোন সার্বভৌম ক্ষমতার একচ্ছত্র অধিপতি নাই, লালন কর্তা, পালন কর্তা, রিজিক দাতা, সমস্ত কিছুর মালিক একমাত্র আল্লাহ রব্বুল আলামিন। মানুষের এই মাথা একমাত্র আল্লাহ তাআলার কাছে ছাড়া আর কারো কাছে নত করা যাবে না, একমাত্র আল্লাহ ছাড়া আর কারো বিধান মানা যাবে না। যখনই এই কথা বললেন, আরবের ওই মানুষগুলো রাসূলের বিরোধিতা করেছিল। কথা বলেন ঠিক না বেঠিক? পছন্দ হয়নি। হজের সময় যখন চলে আসলো, আবু জাহেল, ওমর ইবনে হিশাম যার নাম ছিল, আবু সুফিয়ান আল্লাহর রাসূলের আপন শ্বশুর, উতবা, শাইবা, আবু লাহাব আপন চাচা, এই মানুষগুলো মানুষের দ্বারে দ্বারে গেল। বাইরে থেকে, সারা পৃথিবী থেকে হজ করার জন্য যত কাফেলা আরবের মধ্যে গিয়েছে, ওই নেতাগুলো ওই কাফেলার কাছে কাছে গেল, ওই কাফেলার দ্বারে দ্বারে গিয়ে বলল, এই আরবে কিন্তু মুহাম্মদ নামে একজনের আবির্ভাব ঘটেছে, সে এমন কথা বলে তোমাকে জাদু করবে, জাদুকর হয়ে গিয়েছে, তুমি যদি তার কাছে যাও তুমি তার ধোঁকায় পড়ে যাবে।